আসসালামু আলাইকুম। শিক্ষাকে প্রচার করি, সমাজকে আলোকিত করি, এই স্লোগানকে সামনে রেখে আমি মোহাম্মদ সোহেল রানা, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বসুয়া হাই স্কুল, রাজশাহী। আজকে আমি মূলত ট্যাগ কোশ্চেন 2024 সালের ময়মনসিংহ বোর্ড নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি ট্যাগ কোশ্চেন মূলত যে 11টি আইটেম রয়েছে, এর মধ্যে 9 নম্বর আইটেমে আসে এবং এই আইটেমটি খুবই গুরুত্বপূর্ণ। এই আইটেম অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের বেশ কিছু রুলস জানতে বা বুঝতে হয়, বাট কোশ্চেন উত্তর করার জন্য খুব কম সময়ে আমরা কিন্তু এই আনসারগুলো করতে পারি। এই জন্য ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে বাক্যগুলো মূলত কোন টেন্সে রয়েছে এবং এই টেন্সের সাবজেক্টটা কি এবং এই সাবজেক্টের প্রোনাউন কি হবে এটা দেখতে হবে, এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা এই বিষয়গুলো আমাদের সাধারণত জানতে হয় বা বুঝতে হয়। এবং বাক্যটা যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে আমরা কোন অংশের ট্যাগ কোশ্চেন করব বা দুই অংশের ট্যাগ কোশ্চেন করলে উত্তর সঠিক হবে কিনা এই বিষয় নিয়ে যাদের মধ্যে সন্ধান রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা মূল ক্লাসে যাওয়ার চেষ্টা করি। আমি জাস্ট দেখানোর চেষ্টা করব যে এখানে সাধারণত 1 নম্বরে প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যার প্রোনাউন সবসময় ইট হয়, এবং এখানে ভার্ব পেয়েছি ইজ, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এবং বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ইজ কোনো কন্টিনিউয়াস টেন্স না, কারণ ইজ এখানে একাই বসেছে, যার জন্য ইজ এখানে অক্সিলারি ভার্ব না হয়ে ইজ এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে বা মূল ভার্ব হিসেবে এখানে কাজ করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমরা কোনো বাক্যের প্রথম যে ভার্বটা পাবো সেই ভার্বটা আমরা ব্যবহার করার চেষ্টা করব, তাহলে এখানে আমাদের উত্তর করার সময় প্রথমে লিখতে হবে ইজ, যেহেতু বাক্যের এর মধ্যে কোনোটাই নেগেটিভ ওয়ার্ড নেই, যার জন্য আমাদের সংক্ষিপ্ত ফর্ম ইজেন্ট করতে হবে, এবং যেহেতু প্যাট্রিয়টিজম এর প্রোনাউন হচ্ছে ইট, তাহলে ইজেন্ট ইট বলা হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, অর্থাৎ দেশপ্রেম হচ্ছে মহৎ গুণ, রাইট? ইজেন্ট ইট, তাই নয় কি? একদম রিয়েলি রাইট। পরের কথা নাম্বার বি তে দেখছি, এখানে এসে বলছে ওয়াইজ পিপল, অর্থাৎ এই দুটো মিলে সাবজেক্ট, এটা অ্যাডজেক্টিভ আর এটা কমন নাউন, দুটো মিলে সাবজেক্ট। ওয়াইজ পিপল, জ্ঞানী লোকেরা, টিচ আস, আমাদের শিখিয়ে থাকে, টু লাভ আওয়ার ওন কান্ট্রি, আমাদের নিজের দেশকে ভালোবাসার জন্য এগুলো প্রচার করে থাকে। বাট আমরা কিন্তু সেগুলো কতটুকু করি এটা নিজের বিবেককে আমরা প্রশ্ন করব। আমরা নিজের দেশকে যদি ভালোবাসি তাহলে আমরা দল মত নির্বিশেষে দেশের কথা নিয়ে ভাববো এবং দেশের মানুষকে নিয়ে ভাববো, তাহলে নিজে পরিবর্তন হব এবং সমাজ পরিবর্তন হবে। অন্য দেশগুলোকে আমরা আদর্শ হিসেবে না দেখে আমাদের দেশকে আদর্শ হিসেবে জানবো, এবং আমাদের দেশকে যদি আমরা অন্যদিকে উন্নতি শিখরে নিয়ে যেতে চাই এবং বিদেশিরা যেন আমাদের দেশকে ফলো করে, এমন টেন্ডেন্সি নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এর মধ্যে স্বজনপ্রীতি, দুর্নীতি, সুদ, ঘুষ এগুলোর মধ্যে আমাদের এই দেশপ্রেমকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে এবং দেশপ্রেম জাগ্রত করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই বাক্যের সাবজেক্ট পাচ্ছি ওয়াইজ পিপল এবং এখানে ভার্ব পাচ্ছি ট্রিজ। আমাদের বাকি এগুলো আর দেখার কোনো দরকার নেই ট্যাগ কোশ্চেনে, কেমন? তাহলে এইখানে কোনো নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি না। বাক্যটা যেহেতু ওয়াইজ পিপল এর প্রোনাউন হবে দে, আর টিচ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মূল ভার্ব, এবং এর ক্ষেত্রে অবশ্যই ডু, যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, যার জন্য আমাদের উত্তর হবে ডোন্ট দে, ডোন্ট
দিয়ে। ট্যাগ কোশ্চেন করার সময় সবসময় আমাদের নটের সংক্ষিপ্ত ফর্ম, এই যে নট এর সংক্ষিপ্ত ফর্ম এইটা ব্যবহার করতে হবে ট্যাগ কোশ্চেন করার সময়, কেমন? ওকে, তাহলে আনসার শেষ। এবং ট্যাগ কোশ্চেন আমরা পুরো কোশ্চেন অর্থাৎ সেন্টেন্স উঠাবো এবং বাক্যের শেষে উত্তর লিখে আন্ডারলাইন করব এবং কোশ্চেন মার্ক আমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে দেখতেছি আমরা উই শুড রিমেম্বার, এই যে এর সাবজেক্ট, এই তো এখানে ভার্ব মডাল, এর হচ্ছে মূল ভার্ব। তাহলে আমাদের মডাল ভার্ব থাকলে পরবর্তী অংশ আমাদের না দেখলে হবে, এইটা মূলে একটা অংশ। এবং এইখানে দ্যাট অর্থাৎ কনজাংশন বা কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, কারণ এরপরে আরেকটা দেখেন সাবজেক্ট এবং আরো একটা কিন্তু এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে। এই বাক্য যদি দেখি আমরা উই প্লাস শুড, এই অংশটা আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। এবং এই অংশ যদি দেখি যে সাবজেক্ট প্লাস ভার্ব পেয়ে গেছি এবং এভরিথিং বলা হচ্ছে, আমাদের মাথায় রাখা উচিত, আমাদের মনে রাখা উচিত যে মাদারল্যান্ড মানে কি মাতৃভূমি ইজ অ্যাবভ এভরিথিং, সব কিছুর ঊর্ধ্বে। অর্থাৎ টাকা পয়সা, অর্থ সম্পদ, নিজের প্রমোশন, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমাদের মাদারল্যান্ড মাতৃভূমিকে ভালোবাসতে হবে। ওকে, আচ্ছা, এই যে ট্যাগ কোশ্চেন করার সময় এইখানে যে দ্যাট ইউজ করা হয়েছে এবং এইখানে যে অংশটা রয়েছে এই অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই অংশটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট মাঝখানে কনজাংশন দ্যাট ইউজ করার জন্য বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স অবশ্য দুটি সাবজেক্ট, এই যে আমরা পাচ্ছি একটা উই এবং এখানে মাদারল্যান্ড, এবং দুটি ভার্ব, এই যে একটা শুড এই অংশ এবং এটা আমরা দুটি অংশ পেয়ে যাচ্ছি, যার জন্য কমপ্লেক্স সেন্টেন্স বাক্যটা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আনসার করার সময় ম্যাক্সিমাম গাইড বই যেগুলো রয়েছে সেগুলোতে সাধারণত একটি উত্তর দেওয়া থাকে আর বোর্ড উত্তরে অসংখ্য উত্তর দেওয়া থাকে। সুতরাং এই ধরনের প্রশ্ন কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে আমরা দুটো অংশেরই ট্যাগ কোশ্চেনের উত্তর করতে পারবো। সুতরাং আমরা যদি এই অংশটাকে ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে আমাদের উত্তর হবে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, উত্তর হবে আমাদের স্টুডেন্ট উই, কেমন? আর আমরা যদি এই অংশটাকে ট্যাগ করতে চাই তাহলে আমাদের হচ্ছে ইজেন্ট, যেহেতু মাদারল্যান্ড এর প্রোনাউন ইটও হবে আবার মাদারল্যান্ডের প্রোনাউন শিও হবে, কেমন? তাহলে আমরা ইট ব্যবহার করব অথবা শি ব্যবহার করব। আমাদের উত্তর দুটো হয়ে যাচ্ছে এখানে, তাহলে স্টুডেন্ট উই অথবা ইজেন্ট ইট অথবা ইজেন্ট শি। ম্যাক্সিমাম গাইডে পাঞ্জেরি বা নবদূত, অগ্রদূত, যে কোনো যে গাইডগুলো রয়েছে, হ্যাঁ, সেই গাইডগুলোতে সাধারণত কখনো একটা উত্তর দেওয়া থাকে, বাট বোর্ড কোশ্চেন যখন সলভ করা হবে অথবা যখন আপনার মেইন কোশ্চেনে আসে অর্থাৎ বোর্ড থেকে যে আনসারগুলো আসে টিচারদের কাছে, সেখানে কিন্তু অসংখ্য আনসার দেওয়া থাকে। এখানে কিন্তু তিনটা আনসার দেওয়া থাকবে, কারণ স্টুডেন্ট উই এটা একটা আনসার, ইজেন্ট ইট এটা একটা আনসার অথবা ইজেন্ট শি এটা কিন্তু আনসার। ওকে, তাহলে আমরা জাস্ট বুঝতে পারলাম। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ইচ্ছে করলে আমার এই ধরনের ক্লাস পেতে @going-to-learn-english 167 গিয়ে সার্চ করে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, অথবা আপনাদের সন্তান সন্ততি যারা এই ভিডিওটি দেখছে অথবা আপনারা যারা দেখছেন তারা ইচ্ছে করলে এই ক্লাসগুলো আপনাদের সন্তানদেরকে বাসায় হোমওয়ার্ক হিসেবে আপনারা দিতে পারেন এবং আসলে তাদের প্রিপারেশন কতদূর রয়েছে আপনারা জাস্ট চেক করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আমি জাস্ট পরবর্তী এই ক্লাসটি নিয়ে আলোচনা করি। এই পর্যন্ত আমরা তিনটা বাক্য দেখলাম, তিনটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নেগেটিভ কোনো ওয়ার্ড আমরা পাইনি। বোর্ড কোশ্চেন ময়মনসিংহ বোর্ড 2024। এখন আমরা দেখব এখানে সাম পিপল, এই যে সাম পিপল এই পুরোটা মিলে সাবজেক্ট, সাম এখানে অ্যাডজেক্টিভ, পিপল এখানে নাউন, দুটো মিলে সাবজেক্ট। কিছু কিছু লোক ফরগেট ইট মানে কি এটা ভুলে যায়, মানে কি এই যে পেট্রিয়টিজমকে ভুলে যায় মানুষ, কিছু কিছু মানুষ, ম্যাক্সিমাম না সাম বলা হয়েছে এখানে, ম্যানি না সাম, কিছু মানুষ নিজের স্বার্থের জন্য তারা দেশকে ভুলে যায় এবং অন্য দেশের চাকর হিসেবে কাজ করে। তো নিজের যে স্বার্থটা রয়েছে স্বার্থ উদ্ধারের জন্য আমরা কি কাজ করব,
সবসময় আমরা নিজের দেশকে ভালোবাসবো এবং নিজের দেশকে প্রায়োরিটি দিয়ে আমরা নিজেদের কাজ এগিয়ে যাব। যেহেতু আমরা টিচার, যার জন্য আমরা যেহেতু বাচ্চাদেরকে নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ নিয়ে কাজ করি, যার জন্য আমরা এগুলো বলবো এবং এগুলো পালন করতে আপনাদেরকে অনুপ্রাণিত করব। আপনারা কেউ কোনো প্রকার দল মত এদিকে না গিয়ে আপনারা সুন্দরভাবে আমার ক্লাসটি দেখুন। যেহেতু আমরা শিক্ষক, আমরা এগুলো প্রচার করব। সবাইকে ধন্যবাদ। এখন মেন যেসব বিষয় যেটা রয়েছে এখানে আমরা দেখছি সাম পিপল, এটা হচ্ছে জাস্ট সাবজেক্ট, আর ফরগেট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইখানে আমরা কোনো প্রকার নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি না, তাহলে আমাদের উত্তর হবে জাস্ট এইখানে উত্তর আমরা করব ডোন্ট দে, ডোন্ট দে, কেমন ডোন্ট দে। এর পরবর্তীতে আমরা যদি এই বাক্যটা দেখি, অর্থাৎ এই নম্বর বাক্যটা যদি দেখার চেষ্টা করি, এখানে দেখেন উই হোপ, এটা একটি সাবজেক্ট, উই হোপ, জাস্ট এটা আমাদের একটা সাবজেক্ট প্লাস এখানে আমরা ভার্ব পেয়ে গেছি, তার মানে এটা একটা সেন্টেন্সের অংশ এবং এখানে দ্যাট ইউজ করা হয়েছে। এইটা দ্যাট এর পরে দিয়ে আবার একটা বডি ইউজ করে, এভরি বডি ইজ একটা সাবজেক্ট এবং এখানে আমরা একটা ভার্ব পেয়ে গেছি। তারপরে আরো ভার্ব আছে লাভ, এগুলো আমাদের তেমন দেখার বিষয় নয়। বাট এইখানে আমরা দেখব যে উই হোপ একটা অংশ এবং দ্যাটের পরে একটা অংশ রয়েছে। যেহেতু বাক্যটা এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্যাট দিয়ে একটি বাক্য রয়েছিল, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স ছিল এবং এই বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা এই অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই অংশটা আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো এবং এই অংশ সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে, সুতরাং আমরা এই অংশটা কিন্তু ট্যাগ কোশ্চেন করতে পারবো। তো দেখা যাক আমরা যে কোনো একটা অংশে ট্যাগ কোশ্চেন করলেই হবে। বা স্কুল টিচার যারা রয়েছে তারা অনেকে গাইড দেখে যখন আনসার দেখে তখন কিন্তু সন্তান অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু একটু মার্ক কম পেয়ে যায়, অথবা অনেক স্টুডেন্ট যখন নিজেরাই আনসার করে যখন উত্তরপত্রের সঙ্গে মিলাতে যায় তখন তারা অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। সুতরাং আমরা দেখব এই যে এই অংশের ট্যাগ কোশ্চেন করলে আমাদের উত্তর হবে এবং এই অংশের ট্যাগ কোশ্চেন করলে আমাদের উত্তর সঠিক হবে। আমরা যদি এই অংশ দিয়ে ট্যাগ কোশ্চেন করি, যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে ডোন্ট উই। আর এই অংশ যদি আমরা ট্যাগ করি তাহলে হবে, যেহেতু উইলের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট, উইলের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট। আর ডিয়ার পারসনস, ডিয়ার ভিউয়ার্স, লিসেনার্স, এখানে আমরা একটা জিনিস দেখব যে এভরি বডি অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি বডি অথবা ওয়ান থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় এদের প্রোনাউন সাধারণত দে হয়। কেমন? তাহলে এভরি বডি প্রোনাউন হচ্ছে আমাদের দে। ইটস ওকে, সুন্দর। তাহলে আমরা চমৎকারভাবে এবং একদম ইজিলি আমরা মানসিক বোর্ড 2024-এর সলিউশনটি দেখতে পেলাম।